আজকে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করছেন, তো হেরে যাবার পরে কি আবার নতুন করে গড় গোছাতে চাইছেন? না না না, উনি ঠিকঠাক করছেন যে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবাই বিজেপির সঙ্গে মিলে যাও। উনি তো সরাসরি মিলতে একটু লজ্জা পাবেন, গোটা দলটাই বিজেপি হয়ে যাবে। তার আগে তিনি ঘর গোছাবার চেষ্টা করুন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যখন যাবে কিভাবে যাবে কি করবে, সেটা কিছু না। কলকাতা কর্পোরেশনের যে উত্তাল, তৃণমূল কাউন্সিলররা বলছেন যে মেয়রকে না জানিয়ে কয়েকজন দায়িত্বপ্রাপ্ত অফিসার তারা এই নোটিশ ইস্যু করেছেন, বাড়ি ভাঙার নোটিশ দিয়েছেন। এটা কি সম্ভব? আপনি একজন একটা সময় মেয়র ছিলেন, দায়িত্বে ছিলেন। আমি শুধু বলতে পারি আমি এটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম, এইটুকুই বললাম, আর কিছু না। কমিশনাররা কি মেয়রকে না জানিয়ে এই ধরনের নোটিশ ইস্যু করতে পারেন? আসলে কমিশনার নিশ্চয়ই ইতিপূর্বে মেয়রকে জানিয়েছেন যে বেআইনি বাড়ি আছে, এখানে কি ব্যবস্থা নেব। তখন মেয়র হয়তো নীরবে ছিলেন বা বলেছেন কিছু করতে হবে না। শুধু এখন কমিশনার যে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন, এটার পর মেয়রের উচিত ছিল নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা। কেন পুরসভার যে স্বাধিকার সেটাকে নষ্ট করেছেন মমতা, যেদিনকে তিনি কলকাতার মেয়রকে পুরমন্ত্রী করে দিয়েছিলেন, এবং তারাও তখন কেউ আপত্তি করেনি। আপত্তিটা আমি প্রথম করেছিলাম, সে নিয়ে মামলাও করেছিলাম। এই যে স্বাধিকারটা তখন বর্জন করে একেবারে রাজ্য সরকারের সঙ্গে মাখামাখি করলেন, তারই আজকে পরিণতি, করুণ পরিণতি এগুলো।